আচ্ছা, এই টপিকটা হচ্ছে ফিবোনাচ্চি ধারাটা নিয়ে। ফিবোনাচ্চি ধারাটা কী সেটা নিয়ে করতে আর কি আলোচনা করা হবে। তো এই ধারাটা সমান্তর ধারা বা গুণোত্তর ধারার মতো ওরকম সূত্র অ্যাপ্লাই করে ডিটারমাইন করা হয় না। তো ওই ধারাটা কীভাবে ডিটারমাইন করা হয় সেটা নিয়ে একটু আগে আলোচনা করা যাক, বা ধারাটা দেখলে কীভাবে চিনবে। আমার কাছে এরকম একটা ধারা আছে যে শূন্য, শূন্যর পরে ওয়ান, ওয়ানের পরে ওয়ান, তারপরে আছে টু, তারপরে আছে থ্রি, তারপরে আছে ফাইভ, তারপরে আছে এইট, এভাবে চলতেছে। ওকে, এইবার একটু খেয়াল করা যাক যে ধারাটার পরপর যে কোনো দুইটা পদ, পরপর দুইটা পদ মানে এই যে শূন্য আর এক, দুইটা পদ নিলাম। এই শূন্য আর এক যোগ করলে কি হয়? এক। এবং এইটা হচ্ছে ওই পরপর দুইটা পদের তারপরের পদ, তৃতীয় পদ। মানে প্রথম পদ এবং দ্বিতীয় পদটা যোগ করলে যেটা হয় সেটাই হচ্ছে তৃতীয় পদ। আবার ঠিক একইভাবে এই দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ করলে যেটা পাবো সেটা হচ্ছে চতুর্থ পদ। কিভাবে? এই যে এক যোগ এক সমান সমান দুই, এই যে এক আর এক যোগ করলে দুই হচ্ছে। আবার ঠিক একইভাবে যদি তৃতীয় পদ আর চতুর্থ পদ যোগ করা যায় তখন যেটা পাবো সেটা হচ্ছে পঞ্চম পদ। মানে কিরকম? এই যে তৃতীয় পদ হচ্ছে এক, চতুর্থ পদ হচ্ছে দুই, তাহলে দুই আর এক যোগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তিন, তিন হচ্ছে আমার পঞ্চম পদ। তো আশা করি বুঝতে পারতেছি যে ফিবোনাচ্চি ধারাটা আসলে কি। ফিবোনাচ্চি ধারাটা তাহলে আমরা যদি বলতে পারি যে পরপর দুটি সংখ্যার সমষ্টি পরবর্তী সংখ্যার সমান যদি হয় তখন সেটাকে আমি বলি ফিবোনাচ্চি ধারা। পরপর দুটি সংখ্যার সমষ্টি যদি পরের সংখ্যাটার সমান হয়, তো যে কোনো পরপর দুটো সংখ্যা রাখলে, যেমন তিন আর পাঁচ, তিন আর পাঁচের মধ্যে দুটার যোগফল হচ্ছে আট, তো তিন আর পাঁচ যোগফল আট, এটা পরের সংখ্যা। তো এটাকে বললাম ফিবোনাচ্চি ধারা। তো এরকম কোশ্চেন এখান থেকে কীরকম কোশ্চেন আসে সেটা একটু দেখি, দেখা ট্রাই করি। এক নম্বর কোশ্চেনটা একটু দেখি। এক নম্বর কোশ্চেনটা এটা আসছে 24তম বিসিএস, বাতিলকৃত বিসিএসটা। ওয়ান, ওয়ান, টু, থ্রি, ফাইভ, এইট, এভাবে চলতেছে। ফাইভ এইট, ফাইভ এইট এভাবে চলতেছে। সো এবার বলছে এই ধারাটার অষ্টম পদ কত। তো আমি আগেই বলছি যে ধারার কোনো ম্যাথ আসলে আগে আমাকে সেটা ফাইন্ড আউট করতে হবে যে এই ধারাটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তো আমি আগে এটাকে দেখি যে এক আর একের মধ্যে ডিফারেন্স কত, শূন্য। আবার দুই আর একের মধ্যে ডিফারেন্স কত, এক। তার মানে কি এদের মধ্যে ডিফারেন্স আর এদের মধ্যে ডিফারেন্স সেম না, তাহলে এটা মোটেও সমান্তর ধারা হবে না। তাহলে গুণোত্তর ধারা কি হবে দেখি। তাহলে এক দিয়ে এককে ভাগ করলে কত হয়? এক হয়। আবার দুইকে এক দিয়ে ভাগ করলে কত হয়? দুই হয়। তার মানে কি এটার ভাগফল হচ্ছে এক, আবার এদের মধ্যে ভাগফল হচ্ছে দুই, মানে ভাগফলও সমান না, তার মানে এটা গুণোত্তর ধারাও না। তাহলে এটা কি ধারা সেটা দেখি। এক আর এক যোগ করলে দুই হয়, আবার এক আর দুই যোগ করলে তিন হয়, আবার দুই আর তিন যোগ করলে পাঁচ হয়। তার মানে কি পরপর দুইটা সংখ্যার যোগফল তার পরের সংখ্যাটা, পরপর দুইটা সংখ্যার যোগফল তার পরের সংখ্যাটা। তার মানে এটা অবশ্যই একটা ফিবোনাচ্চি ধারা। তো এই ধারার অষ্টম পদ নির্ণয় করতে বলতে দেখি কতগুলো পদ দেওয়া আছে এখানে। এটা এক নাম্বার, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা পদ দেওয়া আছে। তাহলে সাত নাম্বার পদটা কত হবে? এই যে পাঁচ আর আটের যোগফল, পাঁচ আর আটের যোগফল কত? তেরো। তাহলে সাত নাম্বার পদটা হবে তেরো। আর আট নাম্বার পদটা তাহলে কত হবে? এই যে তেরো আর আটের যোগফল কত হবে? তেরো আর আটের যোগফল হচ্ছে একুশ। তাহলে আট নম্বর পদটা হবে একুশ। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, যে এই ধারাটার অষ্টম পদ কত। এই ধারাটার অষ্টম পদ হচ্ছে একুশ। তো এরকম ফিবোনাচি ধারা তো একটা একটা পদ গেল, মানে একটা ধারার রকম গেল। তো এই ফিবোনাচি ধারা বাদেও আরও অনেক রকমের ধারা হতে পারে। এখন সেই রকম ধারাগুলো নিয়ে একটু কাজ করা যাক। সেগুলো সাধারণত মানসিক দক্ষতার প্রশ্নে আসে। মানসিক দক্ষতার
সেগমেন্টে এইসব প্রশ্ন বেশি আসে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ধারা। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ধারা। তো বিভিন্ন ধরনের ধারার মধ্যে একটা ধারা হতে পারে কি জোড় সংখ্যার ধারা। সকল জোড় সংখ্যার ধারা। জোড় সংখ্যার ধারাটা কিরকম হবে? 2, 4, 6, 8 এরকম সকল জোড় সংখ্যা নিয়ে যেটা হয় সেটা জোড় সংখ্যার ধারা। তারপরে কি হতে পারে? বিজোড় সংখ্যার ধারা হতে পারে। বিজোড় সংখ্যার ধারা কি হতে পারে? 1, 3, 5, 7 এরকম। তারপর কি হতে পারে? মৌলিক সংখ্যার ধারা। মৌলিক সংখ্যাগুলো কি কি? মৌলিক সংখ্যাগুলোর মধ্যে যেটা বা মানে মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে যেটা ওই সংখ্যা আর হচ্ছে এক বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটাকে মৌলিক সংখ্যার ধারা বলি। যেমন কি 2, 3, 5, 7, 11 এভাবে চলতে থাকে। তো এটাকে বলবো মৌলিক সংখ্যার ধারা। সে একটু এখন খেয়াল করি, জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার ধারার মধ্যে আমরা দেখতেছি এখানে সব জোড় আছে, তার জন্য আমি বলতে পারি এটা জোড় সংখ্যার ধারা। আবার দেখতেছি এখানে সব বিজোড় সংখ্যা আছে, তার জন্য বলতেছি বিজোড় সংখ্যার ধারা। এটার বাইরেও এদের একটা পরিচয় আছে, এটাও কিন্তু সমান্তর ধারার মধ্যে পড়ে, কারণ এদের মধ্যে ডিফারেন্স সবসময় সমান। 4 আর 2 এর মধ্যে ডিফারেন্স 2, 6 আর 4-এর মধ্যে ডিফারেন্স 2, আবার 1 আর 3-এর মধ্যে ডিফারেন্স 2, 5 আর 3-এর মধ্যে ডিফারেন্স 2, মানে এই দুইটা সমান্তর ধারার মধ্যে পড়ে। এখন দেখি মৌলিক সংখ্যার ধারা যদি আসে যে 2 আর 3-এর মধ্যে ডিফারেন্স 1, আবার 5 আর 3-এর মধ্যে ডিফারেন্স 2, তার মানে এটা সমান্তর ধারা না। আবার এখানে জোড় সংখ্যাও আছে, বিজোড় সংখ্যাও আছে, তার মানে কি এটা স্পেসিফিকভাবে জোড় সংখ্যার ধারাও না, স্পেসিফিকভাবে বিজোড় সংখ্যার ধারাও না। তো তাহলে একটু মাথা খাটায় তখন আমাকে এটা চিন্তা করতে হবে। এটা কিন্তু ফিবোনাচ্চি ধারাও না। এই যে 3 আর 2 মিলে 5 হয়, ঠিক আছে, কিন্তু 5 আর 3 মিলে কিন্তু 8 হয়, কিন্তু 8 না হয়ে এখানে হয়েছে কত? 7। তার মানে কি এটা ফিবোনাচ্চি ধারাও না, তবে সমান্তর ধারাও না, গুণোত্তর ধারাও না, ফিবোনাচ্চি ধারাও না, তাহলে জোড় সংখ্যার ধারাও না, বিজোড় সংখ্যার ধারাও না। এটা কি হবে? এটা মৌলিক সংখ্যার ধারা। তার মানে আমাকে যদি বলে 11-র পরের সংখ্যাটা কত, তখন কিন্তু আমাকে একটু বুদ্ধি খাটায় মাথা খাটায় চিন্তা করতে হবে যে যেহেতু এখানে সবগুলো হচ্ছে কি, এখানে সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, তার মানে এই 11-র পরের সংখ্যাটাও হবে মৌলিক সংখ্যা। তাহলে 11-র পরের মৌলিক সংখ্যাটা কত? 13। তাহলে এই 11-র পরের মৌলিক সংখ্যা যেহেতু 13, তার মানে 11-র পরে কে বসবে? 11-র পরে বসবে 13। সো ধারা এই কারণেই বলছি অনেক রকমের ধারা হইতে পারে। সো অনেক ধরনের ধারা হইতে পারে, এই ধারাগুলো একটু মনে রাখতে হয়। তারপর আবার যেমন পূর্ণ সংখ্যার বর্গ। পূর্ণ সংখ্যার বর্গের ধারা কিরকম? পূর্ণ সংখ্যার বর্গের ধারা মানে 1-এর স্কোয়ার করলে কত হয়? 1, 2-এর স্কোয়ার করলে 4, 3-এর স্কোয়ার করলে 9, 4-এর স্কোয়ার করলে 16, এইভাবে চলতে থাকবে। তাহলে এই ধারাটাও একটু দেখি। এই ধারাটা সমান্তর ধারার মধ্যে পড়ে না, কারণ ডিফারেন্স 1 না। গুণোত্তর ধারার মধ্যেও পড়ে না, কারণ এদের ভাগফলগুলোও সেম না। তাহলে কি জোড় সংখ্যার ধারার মধ্যে পড়ে না, বিজোড় সংখ্যার ধারার মধ্যে পড়ে না, মৌলিক সংখ্যার মধ্যেও পড়তেছে না। তাহলে তখন আমাকে একটু চিন্তা করতে হচ্ছে যে দেখি তো, এই যে 1-এর রুট করলে তো 1ই হয়, 4-এর রুট করলে 2 হয়, আবার 9-এর রুট করলে 3 হয়, 16-র রুট করলে 4 হয়, তার মানে এর পরের সংখ্যাটা অবশ্যই কি হবে? 5-এর কিছু একটা, মানে এমন একটা সংখ্যা যেটাকে রুট করলে 5 হবে, তার মানে কত? 25 হবে এটার পরের সংখ্যাটা। সো এইভাবে চিন্তা করে করে এগুলোর অ্যান্সার বের করতে হয়, এগুলোর কোনো সূত্র নাই। তারপরে আরেকটা হইতে পারে কি পূর্ণ সংখ্যার ঘনের ধারা, মানে এখানে ঘনক থাকবে। তাহলে 1-এর ঘন কত? 1, 2-এর ঘন কত? 8, 3-এর ঘন কত? 27, এভাবে চলতে থাকবে। এটার ক্ষেত্রে এর পরের সংখ্যাটা তাহলে কি হবে? এর পরের সংখ্যাটা হবে 4-এর ঘনক। 4-এর ঘনক কত হয়? মানে 4 কিউব। 4 কিউব কত হয়? এর পরের সংখ্যা 64 হবে। সো এইভাবে ওই ধারা, এটা আসলে কিসের ধারা সেটাকে যদি আমি ফাইন্ড আউট করতে পারি, তখন হচ্ছে গিয়ে আমি ইজিলি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করতে পারবো। তো এখন কয়েকটা কোয়েশ্চেন সলভ করে দেখি কীরকম কোয়েশ্চেন আসছে বিগত বছরগুলোতে।
এটা আসছে 35তম বিসিএস এ। এখন বলছে এখানে একটা ধারা দিয়ে দিচ্ছে, ধারাটা হচ্ছে 1, 2, 8, 48, 384 এভাবে চলতেছে। এবার বলছে এই 384 পরের নাম্বারটা কত, মানে 384 পরে কে বসবে। তাহলে সেটা বুঝতে গেলে আগে আমাকে দেখতে হবে এই ধারাটা কিসের ধারা, এই ধারাটা কিসের ধারা। এই ধারাটা সমান্তর ধারা না, সমান্তর ধারা না, এটা কি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কি, এটা একটু চেক করি না, 2 একে 2 আর এখানে আবার 4 হবে না, এটা গুণোত্তর ধারাও না। আর এটা কি ফিবোনাচ্চি ধারা, এটা ফিবোনাচ্চি ধারাও না, কারণ 1 আর 2 যোগ করলে 3 হওয়ার কথা, 3 না হয়ে ওখানে হয়েছে কত, 8 হয়েছে। তার মানে কি এটা সমান্তর ধারা, গুণোত্তর ধারা, ফিবোনাচ্চি ধারা, কোনো ধারার মধ্যে পড়তেছে না। তাহলে এইটা আসলে কোন ধরনের ধারা হতে পারে। এটা হচ্ছে জোড় সংখ্যার ধারা হচ্ছে না, বিজোড় সংখ্যার ধারা হচ্ছে না, স্কোয়ারের সেটাও হচ্ছে না, ঘন ঘন কি হবে না, ঘনও হচ্ছে না। তখন এইখানে আমাকে একটু ট্রিক করে মানে চিন্তা করতে হয় যে তাহলে 1-এর পরে 2 আসছে, 2-এর পরে 8 আসছে, 2-এর পরে 8 কেন আসে, 2-এর সাথে আসলে কি করলে 8 হয় দেখি তো। 2-এর সাথে আসলে 4 গুণ করলে 8 হয়। আচ্ছা ভালো কথা, 2-এর সাথে 4 গুণ করলে 8 হয়। আবার 8-এর পরে আসছে 48, কিন্তু 48 কেন আসলো, 48 কেন আসলো, একটু চিন্তা করি তো তাহলে। এখন 48 এর সাথে 8-এর কি কোনো সম্পর্ক আছে? মানে 8-এর সম্পর্ক আছে, হ্যাঁ আছে। 8-এর সাথে কত গুণ করলে হয়, 6 গুণ করলে 48 হয়, তাই তো। তারপরে আবার 48-এর পরে 384 কেন আসলো, 48-এর সাথে 384-এর কি কোনো সম্পর্ক আছে? দেখি তো আছে কি না। হ্যাঁ, 48-এর সাথে যদি আমি কোনোভাবে 8 গুণ করতে পারি তাহলে কত হয়, 8 8 64, 4 4 8 32 আর 4 38। হ্যাঁ, তার মানে একটা জিনিস কিন্তু খেয়াল করতেছি, আবার এই 1-এর সাথে যদি 2 গুণ করি তখন কিন্তু 2 হইতো। তার মানে একটা জিনিস খেয়াল করতেছি, এখানে যতগুলো পদ আছে প্রত্যেকটা পদের সাথে এই যে দেখেন জোড় সংখ্যার ধারা গুণ হচ্ছে, তাই না। মানে প্রথমটার সাথে 2 গুণ হয়েছে, পরেরটার সাথে 4 গুণ হয়েছে, তারপরেরটার সাথে 6 গুণ হয়েছে, তারপরেরটার সাথে 8 গুণ হয়েছে। তার মানে এর পরে যে সংখ্যাটা আসবে সেটা 384-র সাথে তাহলে কত গুণ হবে, 384-র সাথে 10 গুণ হবে। তার মানে অ্যান্সারটা হবে 3840। এটা হচ্ছে এর পরের পদ। একটু মাথা খাটায় চিন্তা করে বের করতে হয় এগুলো আর কি। হ্যাঁ, যদি একটু কঠিন লাগতে পারে বাট প্র্যাকটিস করলে এগুলো মোটামুটি ইজি হয়ে যায়। তো আরেকটা অঙ্ক দেখি এরকম, 3 নাম্বার। তো 3 নম্বর অঙ্কটা কি বলছে একটু দেখি। বলতেছে একটা ধারা দেওয়া আছে 2, 3, 5, 9, 17 এই একটা ধারা দেওয়া আছে। এবার বলছে এই ধারাটার পরবর্তী সংখ্যাটা কত, 17-র পরে কোন সংখ্যাটা বসবে। তো প্রথম দিকে যদি আমরা একটু তাকাই দেখি এটা সমান্তর ধারা হচ্ছে না, এটা গুণোত্তর ধারাও হচ্ছে না, তাহলে কি এটা ফিবোনাচ্চি হচ্ছে দেখি তো। 2 আর 3 যোগ করলে 5 হয়, ওকে 5 আছে, তাহলে 5 আর 3 যোগ করলে 8 হয়, কিন্তু 8 নাই, 8-এর জায়গায় আছে 9, তার মানে এটা ফিবোনাচ্চি ধারা হচ্ছে না। তাহলে এটা কোন টাইপের ধারা হবে। আহ, দেখি তো 2-এর সাথে কত গুণ করলে 3 হয়, না ভগ্নাংশ আসে, মানে গুণের গুণের আলাপও না, এটা আগের অঙ্কের মতো আগাইলে হবে না। তাহলে একটু দেখি তো এদের সাথে পরস্পর ডিফারেন্স কত কত আছে। 2 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত, 1। 3 আর 5-এর মধ্যে ডিফারেন্স কত, 2। আচ্ছা দেখি 5 আর 9-এর মধ্যে ডিফারেন্স কত হয়, 4। আচ্ছা, আর 9 আর 17-এর মধ্যে ডিফারেন্স কত হয়, 9 আর 17-এর মধ্যে ডিফারেন্স হয় হচ্ছে 16, তাই তো। তো আহ, এখানে হ্যাঁ ঠিক আছে, 9 আর 17-এর মধ্যে ডিফারেন্স 16 না, সরি 8 হয়, 8। তাহলে একটু খেয়াল করি এই ডিফারেন্সগুলোর মধ্যে কি কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে। প্রথমটায় 1 ডিফারেন্স, তারপর এটায় 2 ডিফারেন্স, তারপর এটায় 4 ডিফারেন্স, তারপর এটায় 8 ডিফারেন্স। তার মানে কি ডিফারেন্সগুলো দ্বিগুণ হয়ে যাচ্ছে না, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8। তার মানে কি এর পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটায় ডিফারেন্স কত হইতে হবে, 16, 16 হইতে হবে। তাহলে 17-এর সাথে 16 যোগ করলে অ্যাকচুয়ালি কত পাওয়া যাবে, 17-এর সাথে 16 যোগ করলে 10 যোগ করলে 27, 27-এর সাথে 6 যোগ করলে
33। তার মানে এটাই হলো গিয়ে আমার অ্যান্সার, 17-র পরে 33 সংখ্যাটা আসবে। তাহলে এই ধারাগুলোর পরের সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করতে হয়, তাহলে এই স্টেপগুলো মোটামুটি হয়তো একটু বুঝতে পারতেছি। প্রথমে আমাকে দেখতে হবে এটা সমান্তর ধারা কিনা, তারপরে দেখতে হবে এটা গুণোত্তর ধারা কিনা, তারপরে দেখতে হবে এটা ফিবোনাচ্চি ধারা কিনা, তারপরে দেখতে হবে এই ধারার পরের পদগুলো আগের পদের সাথে মানে কোনো গুণিতক কিনা, যেমন এই যে 2-এর সাথে কিছু গুণ করলে কি 3 হয় না, ওরকম পুরো পূর্ণ সংখ্যা নাই। তো যদি হইতো তাহলে ওই যে 2 নাম্বার অঙ্কটা যেভাবে করছিলাম ওভাবে হইতো। তারপরেও যদি ওইটাও না হয়, তারপরে আমরা এইভাবে ডিফারেন্সগুলো একটু খুঁজে বের করবো যে এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স কত। সেই ডিফারেন্সের মধ্যে একটা কানেকশন থাকবে, যেই কানেকশনের সূত্র ধরে আমরা অ্যান্সারটা বের করতে পারবো। তো এরকম আরেকটা অঙ্ক দেখি। এখানে কি বলতেছে যে 0.03, এই অঙ্কটা হচ্ছে 34তম বিসিএস এর। 0.03 পরে 0.12, 0.12 সরি 09, 0.12, তারপরে যেটা আছে সেটা হচ্ছে 0.18, সরি 48, এভাবে চলতেছে। এবার বলতেছে যে শূন্যস্থানে মানে সংখ্যাটি কত হবে। শূন্যস্থান বলতে এই যে ধারাটা, এই ধারাটার পরের সংখ্যাটা কত হবে। এই ধারাটা দেখেই আমি বুঝতেছি, কি বুঝতেছি, এটা কি হইতে পারে যে কিছুই না, এই যে 3-এর 4 গুণ হয় 12, এই যে 3-4-এ 12, আবার 4-12 48, তাহলে 8 মানে কি 4 গুণ 4 গুণ করে বৃদ্ধি হচ্ছে, তার মানে এটা একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারাটা আরেকটু পরে আরেকটু ভালো বুঝবো হয়তো। মানে কি এই যে 0.12 যদি আমি 0.03 দিয়ে ভাগ করি তাহলে আসে 4, আবার 0.48কে যদি আমি 0.03 দিয়ে ভাগ করি তখনও আসে 4। তার মানে কি এখানে প্রত্যেকটার সাথে ভাগফল কত পাচ্ছি, 4 করে পাচ্ছি, তার মানে এটা একটা গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা, তাহলে এই পরের পদটা হবে কত, এটার 4 গুণ। 48-এর 4 গুণ, 4 গুণ কত হবে, 48-এর 4 গুণ হবে 192, যেহেতু পয়েন্ট আছে তার জন্য এটা হবে কত 1.92, এটাই হবে আমার অ্যান্সার। আচ্ছা, পরে আরেকটা অঙ্ক করি। এই অঙ্কটা একটু বিসিএস একটু বেশি আসছে, 23তম বিসিএস, 26তম এবং 32তম, প্রত্যেকটা বিসিএসই আসছে এবং এটা হয়তো পারবেন দেখলে। 1, 2, 3, 5, 8, 13, এরকম করতে করতে আছে 21, 34, এভাবে চলতেছে। এবার বলতেছে ধারাটার পরবর্তী সংখ্যা কত। একটু দেখেই বোঝা যাচ্ছে, দেখেন 1 আর 2 যোগ করলে হয় 3, 3 এখানে আছে। আবার 3 আর 2 যোগ করলে হয় 5, 5 এখানে আছে। 5 আর 3 যোগ করলে হয় 8, 8ও এখানে আছে। 8, 5, 13 এখানে আছে। তার মানে কি এটা কোন ধারার মধ্যে পড়তেছে, পরপর দুইটা সংখ্যার যোগফল তার পরেরটা সমান হচ্ছে, তার মানে এটা কোন ধারা, এটা ফিবোনাচ্চি ধারা। তাহলে আমি বলতে পারি না যে 34-এর পরের সংখ্যাটা কত হবে, 21 আর 34-এর যোগফল। তাহলে 21 আর 34-এর যোগফল কত, 5, 5 55, তাহলে অ্যান্সার হবে কত 55। আরেকটা অঙ্ক দেখি। বলতেছে কি, বলতেছে 1, 3, 7 ড্যাশ ড্যাশ দেওয়ার পরে বলছে 21, 31, 21, 31, 43, এইরকম একটা ধারা আছে। এখন এই ধারার এই যে মাঝখানে যে একটা ড্যাশ দিছে, এই ড্যাশে কি বসবে সেটা আমাকে বের করতে হয়েছে। তাহলে এটা সমান্তর ধারা না, অবশ্যই সমান্তর ধারা না, ডিফারেন্স সমান না। তারপরে হচ্ছে কি এটা গুণোত্তর ধারাও না, গুণোত্তর ধারা হইতে গেলে এটার ভাগফল সমান হতে হবে, ভাগফল সমান না। আর তারপরে হচ্ছে এটা ফিবোনাচ্চি ধারাও হচ্ছে না, কারণ 3 আর 1 যোগ করলে 4 হওয়ার কথা, তো এখানে দেওয়া আছে 7। তার মানে এটা কোনোটার মধ্যে যেহেতু যাচ্ছে না, তাহলে হচ্ছে আমি কি করব, এদের ডিফারেন্সগুলো বের করতে হবে। যে 1 আর 3-এর মধ্যে ডিফারেন্স কত, 2, 3 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত, 4, আবার হচ্ছে 21 আর 31-এর মধ্যে ডিফারেন্স কত, 10, আর আবার 31 আর 43-এর মধ্যে ডিফারেন্স কত, 12। তাহলে কি বোঝা যাচ্ছে যে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এমন একটা কিছু বসবে যাদের সাথে ডিফারেন্স
হবে কত? 6 হবে। আর এটার সাথে এটার এমন একটা ডিফারেন্স হতে হবে যাতে ডিফারেন্স 8 হয়। তাহলে এই যে 2, 4, 6, 8, 10, 12 এই জিনিসটা ম্যাচ হয়। আমি আবার বলি, 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, 3 আর 7 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 4, 21 আর 31 এর মধ্যে ডিফারেন্স 10, 31 আর 43 এর মধ্যে ডিফারেন্স 12। তাহলে 2, 4, 10, 12 পেয়েছি। তাহলে মাঝখানে কে কেউ আসবে? অবশ্যই 6 আর 8 আসবে ডিফারেন্স হিসেবে। তাহলে 7 এর সাথে, মানে এখানে কত বসালে 7 এর সাথে 6 ডিফারেন্স হয়? মানে যোগ করলে 13 যদি বসাই, 13 বসালে তাহলে 7 আর 6 এর মধ্যে ডিফারেন্স 6, মানে 7 আর 13 এর মধ্যে ডিফারেন্স 6, আবার 13 আর 21 এর মধ্যে ডিফারেন্স 8। তাহলে কি অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 13। ওকে, তো এরকম আরেকটা অঙ্ক দেখি, 7 নম্বর অঙ্ক। এই অঙ্কটা আসছে হচ্ছে 12তম বিসিএসে। 12তম বিসিএসে যেটা বলতেছে যে 8, 11, 17, 29, 53 এরকম একটা ধারা আছে। এই ধারার পরবর্তী সংখ্যাটা কত হবে? তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সমান্তর ধারা, গুণোত্তর ধারা কোনোটাই না। তাহলে কি এটা ফিবোনাচ্চি ধারা হয়? দেখি তো, ফিবোনাচ্চি ধারা 11 আর 8 যোগ করলে হয় 19, 19-এর জায়গায় আছে 17, না এটা ফিবোনাচ্চি ধারাও। তাহলে আমি কি করব, একটু কষ্ট করে প্রত্যেকের ডিফারেন্সটা একটু দেখে ফেলি। তাহলে 8 আর 11-এর মধ্যে ডিফারেন্স কত? 3। 11 আর 17-এর মধ্যে ডিফারেন্স কত? 6। 17 আর 29-এর মধ্যে ডিফারেন্স কত? 17 আর 29-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 12। 29 আর 53-এর মধ্যে ডিফারেন্স কত? 29 আর 53-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 24। তাহলে একটু বলেন তো, ডিফারেন্সটা কত কত করে বাড়তেছে? প্রত্যেকের দ্বিগুণ হারে, তাই না? যে 3-এর দ্বিগুণ 6, 6-এর দ্বিগুণ 12, 12-র দ্বিগুণ 24। তার মানে পরের ডিফারেন্সটা কত হবে? 24 দুগুণে, 24 দুগুণে কত হয়? 24 দুগুণ হয় 48। তাহলে 53-র সাথে, মানে 53-র পরে এমন একটা সংখ্যা বসবে যার সাথে এটা ডিফারেন্স হবে 48। তাহলে এমন সংখ্যাটা কত? 53 আর 48 যোগ করলেই পাবো, সেটা কত? 101। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এরপরে হচ্ছে এই আরেকটা অঙ্ক আছে, এটা হচ্ছে 11তম বিসিএস আসছিল। সেটা হচ্ছে কি বলছে, 19, 19-এর পরে আছে 33, তারপরে 51, 33, 51, তারপরে আছে হচ্ছে